হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ, সেটা হচ্ছে টেট পাস বাধ্যতামূলক নিয়ে নোটিশ জারি করলো পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। এবং এই যে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা দপ্তর থেকে যে নোটিশ জারি করেছে তার সম্পূর্ণ তথ্য আপনার সামনে শেয়ার করব। নোটিশে বিস্তারিত ব্যাখ্যা থাকবে ভিডিওর মধ্যে দিয়ে। পশ্চিমবঙ্গেও কি টেট পাস বাধ্যতামূলক হলো? 15 দিনের মধ্যে ইন সার্ভিস টিচারদের তথ্য চাইল শিক্ষা দপ্তর। তো এই নোটিশের মধ্যে বিভিন্ন তথ্য লুকিয়ে রয়েছে এবং এটা নিয়ে আমি আগেও বলেছিলাম, যেটা ভয় ছিল সেটাই কিন্তু সন্দেহজনক হিসেবে প্রকাশিত হচ্ছে। কারণ শিক্ষা দপ্তর থেকে নোটিশটা জারি করেছে মানে নিশ্চয়ই কিছু না কিছু কারণ রয়েছে, এবং কী হতে চলেছে সেটা নিয়ে কিন্তু এখনও পর্যন্ত কেউ জানেনি। কারণ সুপ্রিম কোর্টের আগে 1 সেপ্টেম্বর যে একটা মহারাষ্ট্রের যে একটা মামলার ভিত্তিতে যে নোটিশ জারি করেছিল, যে অর্ডার কপি দিয়েছিল, সেখানে 110 পেজে যে অর্ডার কপি বার হয়েছিল সেখানে সম্পূর্ণভাবে বলা ছিল যে শিক্ষকদের যাদের 5 বছরের ঊর্ধ্বে চাকরির যে সময়সীমা রয়েছে তাদের কিন্তু টেট পাস অনিবার্য এবং টেট পাস করতে হবে। তার জন্য যে সময়সীমা সেটা নিয়েও আমি ডিটেলস ভিডিও দিয়েছিলাম, যেটা আরটি যে সংশোধন হয়েছিল 2017 সেটা নিয়ে দিয়েছিলাম। এনসিটি গাইডলাইন্সে কী বলা হয়েছে সেটা নিয়েও আমি ভিডিও দিয়েছিলাম। আরটি 2009-এ কী বলা হয়েছে সেটা নিয়েও আমি তথ্য দিয়েছিলাম। তো বিষয়টা হচ্ছে, যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা 5 বছরের ঊর্ধ্বে যাদের চাকরির বয়সসীমা রয়েছে তাদের কিন্তু 2 বছরের মধ্যে অর্থাৎ 2025 থেকে 2027-এর মধ্যে কিন্তু টেট কোয়ালিফাইড করতে হবে, নতুবা তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করা হবে অথবা স্বেচ্ছায় তাদেরকে চাকরি থেকে ছেড়ে দিতে বাধ্য করতে হবে। তো এই নিয়ে কিন্তু বিভিন্ন চারদিকে কিন্তু তোলপাড় চলছে। তারই মধ্যে আজকে অর্থাৎ পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর থেকে কিন্তু আজকে নোটিশ জারি করা হয়েছে। তো 15 দিনের মধ্যে ইন সার্ভিস সমস্ত টিচারদের বিভিন্ন তথ্য ডকুমেন্টস কিন্তু চাওয়া হয়েছে পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরের তরফ থেকে। তো কী কী চাওয়া হয়েছে ডিটেলস নোটিশের মধ্যে আমরা ব্যাখ্যা করব। তার আগে বলে রাখি, যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন করুন, যাতে করে এই ধরনের সমস্ত নিউজ কেস আপডেট নোটিফিকেশন অথেন্টিকভাবে আপনার সামনে তুলে ধরতে পারি এবং আপনারাও যাতে উপকৃত হয়ে থাকেন। তো দেখুন, আপনারা নোটিশটা দেখতে পাচ্ছেন আজকে অর্থাৎ 22 তারিখ 22/9/2025 আজকে কিন্তু এই নোটিশটা জারি করা হয়েছে, যেখানে মেমো নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তরফ থেকে নোটিশটা জারি করা হয়েছে। কালকে করা হয়েছে প্রথম দ্য সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তরফ থেকে এটা জারি করা হয়েছে, যেখানে টু দ্য চেয়ারপারসন ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল, অল ডিস্ট্রিক্টদের জন্য কলকাতা প্রাইমারি স্কুল কাউন্সিল অ্যান্ড শিলিগুড়ি প্রাইমারি স্কুল কাউন্সিল। সাথে সাথে করা হয়েছে কাদের ভিত্তিতে না, এটার যে মূল বিষয় সেটা কি একবার জেনে নিন। যেখানে বলা হচ্ছে সিভিল আপিল নাম্বার 1385 অফ 2025, যার মামলাটা কী ছিল আমরা সকলে এটার সাথে অবগত হয়ে গেছি। যা মামলাটা ছিল আঞ্জুমান ইসাত ই তালিম ট্রাস্ট ভার্সেস দ্য স্টেটস অফ মহারাষ্ট্র অ্যান্ড আদার্স। তো এই নিয়ে কিন্তু মামলাটা হয়েছিল এবং মামলার যে অর্ডার কপি সেটা কিন্তু দেওয়া হয়েছে। এখানে যে সোলেমান জাজমেন্ট অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ডেটেড 1/9/2025, অর্থাৎ গত 1 তারিখে যে নোটিশ যে জাজমেন্ট কপি দিয়েছিল সোলেমান যে সুপ্রিম কোর্ট, অনারেবল সুপ্রিম কোর্ট, তার ভিত্তিতে কিন্তু আজকে নোটিশটা জারি করলো। তো দেখুন নোটিশের মধ্যে কী বলা হয়েছে, একবার ডিটেলস আমরা জানার চেষ্টা করছি। তো বলা হচ্ছে, অ্যাপ্রোচ দ্য অ্যাবাভ, I would like to inform you that the Honorable Supreme Court of India has been pleased to pass a judgment on 1 September 2025 regarding the applicability of the teachers eligibility test, অর্থাৎ যে টিচার্স এলিজিবিলিটি টেস্ট, সে টেট নিয়ে কিন্তু যে নোটিশ জারি করা, যে জাজমেন্ট দিয়েছিল সুপ্রিম কোর্ট, তার ভিত্তিতে নোটিশটা এখানে বলা হয়েছে ফর দ্য ইন সার্ভিস টিচার্স ইন সিভিল আপিল নাম্বার 1385 অফ 2025 আঞ্জুমান ইসাত ই তালিম ট্রাস্ট ভার্সেস দ্য স্টেটস অফ মহারাষ্ট্র অ্যান্ড আদার্স, যে মামলা সেটা কিন্তু এখানে প্রথমত পরিচয় করে বলা হয়েছে এই নোটিশের মধ্যে। তারপর সেকেন্ড লাইনটা আপনারা যদি প্যারাটা দেখেন তাহলে বলা হয়েছে, ইন দিস কনটেক্সট ইউ আর রিকোয়েস্টেড টু গো থ্রু দ্য রিলেভেন্ট প্যারাগ্রাফ পার্ট 8, যার পার্ট নাম্বারের মধ্যে রয়েছে পেজ, যে সিরিয়াল নাম্বার সেটা হচ্ছে 214 থেকে 219 পেজের মধ্যে। এখানে বলা রয়েছে যার প্যারা নাম্বার দেওয়া রয়েছে কত না 214 থেকে 219, যা পার্ট 8-এর মধ্যে যা কিছু বলা হয়েছে সেটা নিয়ে কী বলছে, অফ দ্য সেট জাজমেন্ট থ্রুলি কপি অ্যান্ড ক্লোজড, অর্থাৎ যে বিষয়টা বলা হয়েছে সেটা এখানে তুলে ধরা হয়েছে এই নোটিশের মধ্যে। যে জাজমেন্ট কপিটা সুপ্রিম কোর্ট গত 1 সেপ্টেম্বর যে জারি করেছিল তার ভিত্তিতে। এখানে আর কি বলছে, ইন ভিউ অফ দ্য এবাভ আই এম ডাইরেক্টেড টু রিকোয়েস্ট ইউ টু কালেক্ট দ্য ইনফরমেশন অফ দ্য অ্যাফেকশন টিচার্স of the primary and junior basic school under your jurisdiction in the prescribed performa Excel sheet and send the same to the board within
15 days উইদাউট ফেল অর্থাৎ এখানে সম্পূর্ণভাবে বলা রয়েছে যে প্রথমত আপনারা নোটিশটার বিষয়টি জানুন। সমস্ত শিক্ষক শিক্ষিকাদের এবং বিশেষ করে বিভিন্ন ডিপিএসসি চেয়ারম্যান স্যারদেরকে বলা হয়েছে বিষয়টা, এবং এই নোটিশটা কিন্তু আশা করছি খুব দ্রুততার সাথে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের বা ডিপিএসসিগুলোতে পৌঁছে যাবে, এবং এই নোটিশটার ভিত্তিতে যে কার্যকলাপ সেটা কিন্তু বলা হয়েছে। কী কী ডকুমেন্টস চাইছে সেটাও বলছি। তো প্রথমত বলা হয়েছে 15 দিনের মধ্যে কিন্তু যে বিষয়গুলো খোঁজা হচ্ছে সেগুলো কিন্তু সমস্ত কিছু যাচাই করবে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে বা প্রাথমিক শিক্ষা দপ্তর থেকে ওয়েস্ট বেঙ্গলের। যে বিষয়গুলো বলা হচ্ছে সে নিচে যে রয়েছে সেগুলো আমি আলোচনা করব এরপর এক এক করে। তো বিষয়টা হচ্ছে যে এই যে টেট পাস যে ম্যান্ডেটারি করলো এটা নিয়ে কিন্তু এরপর তোলপাড়, এবং যা বোঝা যাচ্ছে যেহেতু এই পশ্চিমবঙ্গ সরকার এই যে নোটিশটা জারি করা হয়েছে শিক্ষা দপ্তরের তরফ থেকে, সেখান থেকে কিছু না কিছু একটা ঘটতে চলেছে এই যে টেট পাস ম্যান্ডেটারি সেটা নিয়ে। তো এখানে কী কী বিষয়গুলো জানা হচ্ছে বা কী কী চাইছে সেটা একবার দেখে নিন। নিচে থেকে যদি স্ক্রল করেন তাহলে আপনার এক এক করে দেখতে পাবেন। প্রথমত যেটা বলা রয়েছে সেটা হচ্ছে সিরিয়াল নাম্বার এখানে দেওয়া রয়েছে, ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছেন, কোন সার্কেলের মধ্যে পড়ছেন, নেম অফ দ্য টিচার অর্থাৎ টিচার্সের নেম, ডেজিগনেশন যেটা বলা রয়েছে সেটা, এমপ্লয়িজ আইডি চাইছে, ইন সার্ভিস প্রাইমারি টিচার্সদের বলা হয়েছে, আন্ডার টেট কোয়ালিফাইড যেটা নেই। নেক্সট তারপর কী বলছে, এমপ্লয়িজ আইডি হলো, ডেট অফ বার্থ, ডেট অফ জয়নিং চাইছে ডেট অফ রিটায়ারমেন্ট অর্থাৎ যারা রিটায়ারমেন্ট করছেন সেই ডেটটাও কিন্তু চাইছে, অর্থাৎ কতদিন আপনি চাকরি এখনও আপনার বহাল থাকছে সেটা, একাডেমিক কোয়ালিফিকেশান যেখানে এবং ট্রেনিং কোয়ালিফিকেশান। তো এই বিষয়গুলো একদম ডিটেলসভাবে প্রত্যেক শিক্ষক শিক্ষিকাদের কিন্তু চাইছে যারা এখন ইন সার্ভিস প্রাইমারি টিচার্স রয়েছেন তাদের জন্য। তো বিষয়টা কিন্তু একটা গম্ভীর পর্যায়ে যাচ্ছে। আমি কিন্তু আগেও বলেছিলাম যে এই নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার চুপ থাকবে না, কিছু না কিছু নোটিশ জারি করবে, কারণ পুরো রাজ্য যে একটা এত বড় যে হিউজ পরিমাণ যে প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা যারা চাকরিরত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা প্রভাব পড়তে চলেছে, এবং নিঃসন্দেহে যার জন্য পশ্চিমবঙ্গ সরকার কোনোভাবেই চাইছে না যে এই যে ডাটাগুলো চাওয়া হচ্ছে তাতে করে পরবর্তী ক্ষেত্রে যদি সুপ্রিম কোর্টে কোনো সাবমিশন করতে হয় বা কোনো যদি এমএ ফাইল করতে হয় বা কেস ফাইল করতে হয় তাতে করে যাতে সঠিক তথ্যগুলো সেখানে জমা করতে পারেন। তো এই ভিত্তিতে আজকে যে নোটিশ সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে এরপর প্রাথমিক শিক্ষা দপ্তরের তরফ থেকে। তো এই ভিত্তিতে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা আপনার ভিডিওটা দেখছেন বা ভিউয়ার্স রয়েছেন অবশ্যই বলবো আপনারা সমস্ত বিষয়গুলো আপনাদের ডিপিএসসি যেখানে রয়েছে অবশ্যই সেই নোটিশগুলো আপনার সামনে এসে যাবে আশা করছি। তো তার ভিত্তিতে আপনারা কিন্তু যে সমস্ত ডকুমেন্টসগুলো চাওয়া হচ্ছে অলরেডি কিন্তু আপনারা যদি না এগুলো মানে ব্যবস্থা করে থাকেন খুব দ্রুততার সাথে কিন্তু আপনারা এগুলো করুন, কারণ আপনাদের প্রত্যেক যে ডিপিএসসির আন্ডারে আপনারা পড়ছেন সেখান থেকে কিন্তু আপনাদের সমস্ত কিছু যাচাই করে যে নোটিশ সেটা কিন্তু দিয়ে দেবে, এবং এই ভিত্তিতে আপনারা কিন্তু ডকুমেন্টসগুলো রেডি করে রাখুন যেখানে ডিস্ট্রিক্ট, সার্কেল, নেম অফ দ্য টিচার, ডেজিগনেশন থাকবে, এমপ্লয়িজ আইডিটা খুব তাড়াতাড়ি এটা ব্যবস্থা করুন, ডেট অফ বার্থ, ডেট অফ জয়নিং এটাও কিন্তু থাকতে হবে, ডেট অফ রিটায়ারমেন্ট এটাও কিন্তু আপনার একটা ক্যালকুলেশন করতে পারেন একটা, এবং একাডেমিক কোয়ালিফিকেশান আর ট্রেনিং কোয়ালিফিকেশান। তো এইগুলো আপনারা খুব দ্রুততার সাথে এগুলো দেখুন। আশা করছি ডিপিএসসি থেকেও কিন্তু এই তথ্যগুলো সেগুলো শেয়ার করা হবে প্রাথমিক শিক্ষা দপ্তরকে। আর এই যে ভিত্তিটা এটা কিন্তু একটা আমি আগেও বলেছিলাম যে যেখানে বাঘের বই সেখানেই সন্ধ্যা হবে, অর্থাৎ যেটা যেটা মনে মনে সন্দেহ ছিল সেটাই কিন্তু ঘটতে চলেছে এরপর। আর এই যে টেট পাস বাধ্যতামূলক সেটা নিয়ে এর আগেও ভিডিও দিয়েছিলাম, প্রত্যেকটা ভিডিও আপনারা একটু দেখে নেবেন যারা দেখেননি। যদি চ্যানেলের প্লেলিস্টে বা চ্যানেলে যদি ভিডিওগুলো ভিউজ দেখেন আর কি, তাহলে কিন্তু দেখতে পাবেন যে আমি এই নিয়ে যে তথ্যগুলো দিয়েছি একদম অথেন্টিক নিউজ দিয়েছি আপনাদের সামনে, অবশ্যই ভিডিওগুলো দেখুন। তো এই ছিল মূল আপডেট আজকের ভিডিওর মধ্যে দিয়ে। আশা করছি আপনাদের সমস্ত বিষয়টা বুঝতে পারলেন। যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর ভিডিও ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে এই যে পিডিএফ সেই পিডিএফটা শেয়ার করা হবে, আপনারা একটু দেখে নেবেন ভালো করে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার কোনো একটা নতুন আপডেট নিয়ে আপনার সামনে হাজির হবো। ততক্ষণের জন্য ধন্যবাদ। জয় হিন্দ, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।